কি তো হইছে তুমি খান দোকানে খানতাম না দিকিটা করতাম আরে বাবা কি তো হইছে কুলিয়া খাও আমারে আজ মেম্বার আইছিল আমরা বাড়িতে কেনে কিতা কইলো তারা তো দোষিয়া লাভ নাই বুড়ো কাজ জোয়ানো একজনে ভালো লাগলে তো প্রস্তাব দিব কিতা কিতা মাতো তুমি চিকু কইরা পারলে তুমি একটা কিছু করো আমি মানে কি তৈলো কি তুনো শুনো করো কিটা আমারে ফাই তৈলে আইজো বিয়ার প্রস্তাব পাঠাই তৈব 3 দিনের ভিতরে বিয়া এখন আখতা ধরে কেমনে কিতা করবো বাইসাবে জানে মারি লিবা বিয়ার আমার আছে ছাড়ি দাও থাকো তুমি তোমার পয়সা লইয়া চুমকি ও চুমকি নয়ে আর হৌ তিনে ওই লোক 15 16 17 না এবার খুব বিচারো মোটামুটি বুড়ো মিয়ার দান টানো খেতাই উঠে তাও তুমি আমার দেও এটা আপনি চিন্তা করা লাগতো না কিতা চিন্তা করতাম না এটা আমি সব ব্যবস্থা করবো আপনি কি চিন্তা করা লাগতো না আমি তো কোনটা বুঝলাম না তোমার না টাকা আমি না হইলো এটা চিন্তা করি না এটা আমি করবো না আপনি কি চিন্তা করা লাগতো না কিতা বুড়ো মিয়া গাঁওতে এইটা কিতা বললা এই কিতা বললা কই দিলে তো ভালো হই যায় কইবা গাছ সবেও জানুন হান খানে কইতা কইবা শুন বুড়ো মিয়া জীবন তো বার করে নিলে এখন ইটা চারো কিতা ছাড়তাম আরে বুড়ো মিয়া যেখান করে বুঝি শুনি করে চাচা আবার সোজা কথা কম বুঝুন হাই বেটা ফাতারে দেখে ঠেলা দে আচ্ছা বুঝছি তো ফুয়ার কথা যে কইলাম ইকান কিতা বুঝলাই আরে এই 7 পরগনার মাঝে বুড়ো মিয়া বিচার করেনি আর বুড়ো মিয়ার ফুয়ার বিচার করা কিতা এই গাঁও দেশের মানুষ লাগবে নি দেখো বা বুড়ো মিয়া তোমার জীবন তো তুমি খাটাই নিলে এখন তোমার ফুয়ারে বালা করার লাগে একটু পরামর্শ দে খানে আমার ফুয়া কিতা কার মাথা পাই মারছেন নি না বা কেউ মারছে না মারলে তোমারও মারবো আর গাছ মান তো গুটু ওইছে আরে বুড়ো মিয়ার জ্ঞান দেওয়া লাগতো না বুড়ো মিয়া মানুষের জ্ঞান দেন ঠিক আছে জ্ঞান তুমি তো জ্ঞান দিয়ে কিন্তু টেকা ছাড়া তো আবার তুমি জ্ঞান দেও না দেখি রে বা ইতা ফাতারে মাথা আমার ভালো লাগে তোমার ফুয়াইটা কিতা আলত লাগাইছে দোকান দিলেইছিনি হয়েছিল ফুচকার দোকান দিত বলতে ছটফটি ইতাত বলে হুলিন কাস্টমার বড় বেশি আইন ওবা হে আমার জিনিসের উপরে হাত দিলেই তো স্যার হ্যাঁ তুই কোন ফুয়ার হতা হইরে আর জিনিস কুড্ডা হাই রে হাই তোমার গাড় তেরা বড়টার কথা কইলাম না রে ইগুর হতা বিশ্বাস করতাম পারলাম না আমার আক্কেলা লিয়ে অন্যায় গুণটা সহ্য করতে পারে না ওই যদি আমার হুডুটা হইব হাই রে হাই ফুরুটা আর বড়টার কথা কিতা কওবা কোন গুরে কইও আমার জিনিসও হাত বাড়াইতো না নাইলে আমারে চিনো তো সিটি আজ আমার বংশধর এরে হুনো কটাই ভাই তুমি মুরব্বী টাকা একটু সম্মান দেই নাইলে ও নাইলে হইও তো আমার সম্মান খাটে লিলামও তুলিলেই রে বইতল এরে হুড এক বাড়িয়ে মাটির থল ওবা তুমি মনে হয় ভুলি গেছো একজন মেম্বারের লগে মাত্রায় ও তুই মেম্বার নি ভুলি গেছি বয়স হয়ে গেছে এখন বলো কি বলতে চাও বাজার আর কোনটা হুনার আগে হরি যাও সামনে থাকি নাইলে কই দিমু কোন খান পারবে রে ভাই আল্লাহ তোরে যে শক্তি দিছে এখন যাই কি টাটা বাই বাই বিলকিস তো অনেক সুন্দর হয়ে গেছে দেখি সুন্দর হইব নানি টাউন অনু থাকে টাউনর বাতাস পড়ছে কিতা ব্যাপার ইনো ফটোর মাঝখানেও বাইরে এখানে আমারে যাইতে দাও যাইবাই আমরারে তোরা সময় দিয়া যাও না খেনে কিতা লাগি কিতা এমন দরকার যে আমি তোমার তান্ডে সময় দিতাম একটু বাপ বিনিময় করলা কি শরমর কোনটা নাই দুস্থ যখন কইছই তানরে আপনারাও সময় দক্কা আমি যাই গি রাগ করো কেন বিলকিস কত দিন পরে তোমারে দেখছি আমার লাগি তো তোমার একটু মায়া নাই মায়া খাল লাগি তোমার লাগি বালা মানুষ হইলে তো ঠিক মায়া থাকলো অনেক কেনে আমি কিতে এমন করছি যে ননসেন্স নিজরে জিকাও আর আসলে বাপ জেলা পুয়াও তোলা হইব আমি এর প্রতিশোধ লইয়া ছাড়ব চলো খাওয়া দাওয়ার সব দায়িত্ব হ্যালো তুমি গেট বান্ধা দায়িত্ব নিবাই আর ক্যামেরাম্যান মিন্টু ভাইকে কইবাই আর তুই আর বিয়া মেম্বার সাহেব সাহেব তো 40 বছর বাদে বিয়া করলাম একটু দুমদাম করতাম না নি তুই বিয়া করতে নি বেটা ওই গো মাইজি আল্লাহ দেবে বাবা বহুত দিন বাদে তোর এখন খুলছে মেম্বার সাহেব বেটা তো রাজি নাই বিয়া করতাম আমি বেটা রাজি হইতো কেনে বেটার ফুরি রাজি করাইতে বেটা বেটি কেউ রাজি নাই হারছিল তোলার লাগে আমার মাথা ফাটাইয়া হ্যাঁ মনতাজের অত বড়
তার ফুয়ের নিকা করতাম তো যাবে এমু দইরে আনার কথা কইলে হেনে মতোই তন্ন সম্পর্কে চাচি ও তে তো ভুলে গেছে বা অফু ইলা জবরদস্ত বিয়া করা ঠিক না রে বা একটা তো অন্যায় তুমি মুখ বন্ধ করো এই তোমরা সব ব্যবস্থা করো মমতাজ দেখলে রাজি করা যায় আমি জানি মেম্বার সাহেব তোরা পয়সা খরচ করে রিটা লাই লাগবো আপনি কোনো চিন্তা করেন না জানো হয় হয় নিয়ম যখন করে লিছি ফুরিও পছন্দ হয়ে গেছে শুনছেন তুই লাই দিয়ে দিয়া ফুয়াগুলো বাদামিয়া বানাইছ কিতা বুঝোস খালি আমার দুষ্কাম দেখিলা নানি তোমার দুষ্কাম দেখো না তোমার জ্বালান খাইছিল তোমার ফুয়ার ওলান খাইছিল কেন আমি কিতা করছি হ্যাঁ আমি তো বুদ্ধি বেশি টাকা কামাই করি অক্টাপ দেওয়া হয় এরে বুদ্ধি বেছো না কুবুদ্ধি বেছো এটা মানছে বালা করি জানো আব্বা আমার টাকা লাগবো কেন রে পুত কিতা করতে টাকা দিয়া বিদেশে যাইতাই নাই এরে এটা কিতা মাতো বিদেশ যাইতো ওখানে তার আর খরচ নাই নি লাগে ও যে আত খরচ ফাও খরচ শরীর খরচ আর কতটা লাগে গো শুনা এরে রে পুত টাকা কিতা গাছর পাত্তার নি জ্বালা দিলেও পড়ে যায় ইটা বুঝি না কইছি দিতা দিলাও ও জেলা হইলে গো বাবা বুঝা যা তোমার হোর বাড়িতে আমার তোমার হাবিনত টাকা দিয়া তৈছেন নিতাই খালি নিতাই উল্টা পাল্টা মাত মাইতো না দিবাই কি না হন হইলাও জিনট বলো আমি তোমাকে 1 টাকাও দিবে না ও কিতা করলা কটা টাকা ফুয়ারে দিতাই এরে গো ভাই তোমার মাতে বুঝা যারা কি টাকা তোমার মনে হয় খালি আমার যাও ঘরে যাও হাই রে হাই এই মাস্টার আমার কুফায় যা 1 টাকাও একটা বিচার নাই বিচারে গেল নাই লেখিছু ফাইলা মনে একটা বিচার আইও দেখবো না ঠেকা আর ফুয়াই আমারে বুঝাই রে ঠেকা আই রে ঠেকা রে আজ কিন্তু তোমার ভাই হাসাও গড় তো কি তো হইছে তার স্বভাব আমার বালা করে জানো হই গেছে এই কিতারে কি হইছে কার স্বভাব কে জানে গাঁর অখলর কলতা দৌড়িয়া যাও ওইলে কি বাসি বাসি এই আফজল তুই বালা করে জানোস কোনো অন্যায় দেখলে আমার সহ্য হয় না আর ঘুরাই ফেসাই মাথা আমি বালা পাই না কিতাব হইতে সুজি হোক হইতাম সাইরাম মন্তাজ আলী চাচার কথা বেটার আবার কি হইছে মেম্বারে বলে বেটার ফুরি জুড়ে বিয়া করিলার ইকান অন্যায় নানি ভাই সাহেব অবশ্যই অন্যায় কিন্তু তুই হাসা হইরে তো ইস বেটায় ফতে ফতে আটের আর খান দে রে বাবাই অসম্ভব আমি বাঁচিয়ে তাতে এমন অন্যায় হইতে ইতাম নাই আমি জানি তো আর কেউ না পারলেও তুমি পারবাই দেখি আছে আমার লগে আয় দহরিও ভাবি বহুত পলিটিক্স করে নিলাম এটা আমি জানি তো যাওয়া মন্তর চাচা হে করেবো ইয়া আল্লাহ আমার আক্কেলারে নিবা সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ও বেটা বইয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম বালা আছি বোন তুমি বালা নি ও বোন তুমি একটু ভিতরে যাও চাচার লগে আমার তোরা মাত আছে ও বেটি জাগো মাই তারারে চা দে আচ্ছা আব্বা মন্তর চাচা বললাম মেম্বারে বলে তোমার পুরীরে জুড়ে বিয়া করলি তো স্যার ওরে বাবা আমি কোনটা তু কইয়া বাইরাম না এখান মগর মূল্য নিবা হ্যাঁ যে তা মনে চাইলে ওটা করতা আমি এখনো বাঁচিয়ে আছি আমি বাঁচিয়ে থাকতে তাই তা করতে পারতাম না কইবা মমতাজ চাচা এই ভাই ও ভাই ইনো কিতার লাগি আইছো ও ভাই সাহেব ভুল করে ঢুকে গেছি রে বা লাগছে আমার বাড়ির লাগান ভাই সাহেব এই ওবা মমতাজ চাচা এক কাম করো যত তাড়াতাড়ি পারো বইনগুরে বিয়া দিলাও টাকা পয়সা যা লাগে আমি দিব আমি জাগাত উবাইয়া বিয়া পড়াইয়া দিব দেখি খে আট খায় বাবারে ফুট করে বিয়া দিলাই মুখিলা আর দামান ভাই মুখই দামান মানে দামান মানে ভাই সাহেবের যদি কোনো আপত্তি না থাকে তে চুমকিরে আমি বিয়া করতাম চাই সাব্বাস আফজল তুই আজকে পরিচয় দিলে তুই আক্কেলালির ভাই আমি তো ওখানো চাইরাম জনাব আক্কেল আলী বড় ভাই সাহেব তোমার লাগে আমি জান দিতেও রাজি বা আর তো জি কই রাইনি আর সহ্য করা যান না আক্কে লাইলে বেশি বাড়াবাড়ি করিলা কিতা বেটা কি তো হইছে তুমিও হল মাতো সাধ্য ওখানে বুঝলাম না ডরাই রে ভূত তোর নি কোনো গজবে ধরিলাই দেখি যাও চাই এখান থেকে খানো আমি যাত্রা নষ্ট করিল না অপুত বাবা রে আমার কথা কান হন যাই তাই না কইলাম
আমার কথা তো আর শুনলাম না, একদিন পালাইয়া বাইরে লিলে ঠিক হয়ে গেল। ওটাও করা লাগবো। ফটাই মিয়ারে ভাইয়া বিচার দিলাম, তাই না উল্টা মারুন। এটা অকলটির কারণ লোক একগেছা তেরা মেম্বার সাহেব এগুলো ঠিক করে নিলে সব জায়গাতে আইবা। শুনুকা মেম্বার সাহেব, কিছু সুবাসুবি না হইলে আপনারও কেউ আর ডরাইতো না। আচ্ছা শুনো, আজ নিয়ত করছি বিয়া খান আটাই লিতাম, কিতা কও? আখতার ধরি বিয়ানি মেম্বার সাহেব, খানি জানি কিছু নাইনি। আগে কন্যা আনিলাই, বাড়িতে নেওয়ার পার্টি একটা দিলাই। রেডি হয়ে যায়, খারাপ হইতো না। রেডি হইবে বাদে আগে মমতাজর বাড়িতে একটা খবর দিয়ায়। এই তুই যখন যাইবি আইতে সময় বারে কাজে লই যাইস। হয় হয়, দাবান্দি একটা পোশাক আনিস, ওদের কিতা কইবে শাহরুয়ানি না কিতা, জীবনে তো ফিনছি না, এবার ফিনতে দেখিলাই। আচ্ছা তেরাম যাই। এক কাম করো তোমরা, বাড়িকে ওখানে একটু পরিষ্কার করো, মেহমান মুসাফির তো আইবা, আমি একবার আই। যে এটা চিন্তা করা লাগতো না আপনার। বালা করি চলা শুনি বিলকিস। আমার বালা টাকা দিয়া না টাকা দি তোমার কিতা? না মানে অন্য দর্শকরি থাকি তুমি একটু আলাদা, আমি তোমারে এর লাগিও আলাদা চোখে দেখি। আমি কিতা কইছি নি আমারে আলাদা চোখে দেখতাই? না কইছ না, তারপরে আমি তোমারে মনটা কি। ও আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম জানি কিতা? বাবার নাম দিয়ে কিতা করতে? আমি জাহাঙ্গীর ভাই গ্রুপ করি, তাই আমার নেতা। ও আচ্ছা, তাই তোমার নেতা। যে ফুয়ায় বাফর পরিচয় না দিয়া নেতার পরিচয় দে, ও ফুয়ার লগে বুঝি আমি আর দিবাই বাকিলা। নিজের বাপে তো গুসর টেকা খাইয়া বিচারর রায় দে। মুখ সামলাই মাতো বিলকিস কইলাম। হোয়াট? ও ওটা হইল কি তোমার আসল চেহারা? আর ইলা গুসকুর বাফর ফুয়া তো ওলা ওই বিলকিস। মনে রাখিও, অন্য আর 10টা ফুরির একটা কি এত আলাদা। কিতা রে, আজকা দিন তুই তোর খবর নাই, বিয়া কি তার আইত করতাম নি? খালি কয় শেরওয়ানি কয় আরে বিয়া কথা কন্যা তো চিন্তাই হয়ে গেছে। চিন্তাই গেছে, এই কিতা কস? আক্কেলালি আইয়া তার ভাই আব্দুলের লাগি চমকিরে লইয়া গেছে। কিতা কইলে? আমারে তামসাইয়া বিয়ার উকিল বানাই দিছে। মতই অনেক সহ্য করছি, আর না যা ফয়সলার আলমরে খবর দে। আপনি কিতা করতা চাইতা? হারামজাদারে দুনিয়ায় থেকে তুলি লিতাম। কাজটা কিতা ঠিক হইব নি? ঠিক বেঠিক আমি বুঝমু, তুই যা। আচ্ছা মেম্বার সাহেব। জলদি আইস, লেট করিস না, তারা লইয়া তেবতির মুখে আয়। আচ্ছা আচ্ছা। আস্তে একটা বিয়া কামলা কিতা রে হামলুর যত্নি আমি নাই, সব ভাই সাবে করছুন। ইয়ে আব্বা, পরিস্থিতি এমন আছিল আপনারা খাওয়ার সুযোগ পাইছি না। ও বেটা, আমি ভালো করে জানি রে ভূত, আমার আক্কেলালিয়ে কোনো ভুল করতে পারে না। আফজল, চমকি যাও আব্বারে সালাম করো। পাল্লা থাকো, পাল্লা থাকো। কইছে গো বোন হইছে উঠো। এরে বৌমা, বেটিরে লিয়ে করে যাও, করে যাও। যে চাপ যাও। আও গো বোন গড়াও। করে যাও। কিতা রে? এই হামলান গরুর হামলা, কি কাম করাইছো? দেখছো নি? কিতা দেখতাম? ও যে পারলে নিজে খান করিয়া দেখাও। যেমনি মারি দিমুরে বইতো লেখ মারিয়া মাটি তো গেলে নি হারাম দাদা হারুন। খালি সুযোগ পাইলাম না, নাইলে বিয়া করি দেখাই নিলাম বলে। ইচ্ছে আর এখন আর নাই। আব্বা গাওর দোষ কিতা? এখন কোন মানুষের যে লুক বাড়ছে, খালি সেন কিলা বড় লুক হইতা। ওই ইকার ঠিকও কইছো তুমি। ও দেখো, উত্তর বন্দর কিছু জমিন ও সলিমর কাছে দিছিলাম বাকি, না দে দান, না দে টেকা, না করে আমার লগে যোগাযোগ করবো কিলা? আমরা তো কেউ বাড়িতে থাকি না, আর যারে দায়িত্ব দিছো এ তো একটা বেজালি। ওই হে তো আবার বুড়ো মিয়ার মানুষ, আমার লগে নিয়ে কোনো ফেস খেলে আমি চিন্তা করলাম। ও তো গেলা জায়গা, আপনি এটা কিতা হই আপনার লোকে বেশ খেলাগে পারবো নি হে। আচ্ছা গো মাই যাও চাই, 2 কাপ চা ফাটাও চাই ছড়ে দিয়া। চিনি একটু কম হ্যালো আব্বা, মেম্বারও সামসা পয়েন্টে আমটা লগে মাইলা গাই দিছন, তুমি জলদি আও। কিতা
আপনারা আইছেন আমি খুব খুশি হয়েছি। আসলে আমার আক্কেল আলিয়ে কোনো অন্যায়ের প্রশ্রয় দেয় না। মেম্বারের কুখামর বাধা দেওয়ার ফলাফল তো আপনারা নিজের চৌকেও দেখলাম। কত বড় অমানুষ চিন্তা করেন। আমার আব্বা মুরব্বী মানুষ, তাই বাধা দেওয়ায় তান্ডে পর্যন্ত আঘাত করছে। ফটাই চাচা আমরা সবে মিলিয়া মেম্বারের বিরুদ্ধে অ্যাকশনে যাইব। কোনো লাভ নাই, মেম্বাররা অনুপস্থিতি চৌকিতে হইল সৎ সাহস আর সততা যদি লইয়া সামনে খাড়াই যাও তো সব অন্যায় দূর হয়ে যাব। ঠিক কইছেন বিয়াই, মেম্বারের হাত থেকে বাঁচতে হইলে আমরা একজন সৎ সাহসী একজন যোগ্য নেতার দরকার। আমরা আক্কেল আলী বাইরে আমরা নেতা হিসাবে দেখতে চাই। কি থাকুন সবে জয় জয় সবে নৌকা মেম্বারই বা নেতাগিরি বড় বিষয় নাই। ওই যে আমরা মেম্বার, এমন কোনো অন্যায় নাই যে তার মিত্রে নাই। গাছ চুরি, মাছ চুরি, তেল চুরি, গম চুরি, গরিবর বাতা চুরি, বিধবার বাতা চুরি, নারীবাজি, যত কুকর্ম আছে সবটা তার মাঝে আছে। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমরা সবার দায়িত্ব। বাবা আক্কেল আলী, এই এলাকার এই ওয়ার্ডের সুখে দুঃখে অন্যায়ের বিরুদ্ধে খাড়াইবা লাগে খালি তুমি আক্কেল আলী নাই। আমি আজ থেকে আফজল আমার দুইও ঘরে দিলাম। মানুষের অধিকার প্রতিষ্ঠার লাগিয়া দরকার জীবন দিবাই বেঠাই ওইলে ফিতলাম ভাই না। জি আব্বা। মেম্বারে যা করছে আমরা তার আইনি ব্যবস্থা নিব। আজটা কি আমরা সব পুত্র আক্কেল আলীর লগে আছি। কিতাব সবে তোমার ভাই আমার ভাই আক্কেল ভাই তুমি এগিয়ে